ইসরায়েল ফিলিস্তিন ভয়াবহ সংঘর্ষ চলছে, আর এই সংঘর্ষই হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত। অনেকটা এমনটি আশা করা যাচ্ছে। হামাসের ইসরায়েলে হামলার পর থেকে এর প্রতিশোধ হিসাবে ইসরায়েল ভয়াবহ তাণ্ডব শুরু করেছে। ফিলিস্তিনের গাজা পতাকা তারা ঝাঁঝরা করে দিয়েছে, নিহত হয়েছে শত শত মানুষ। ফিলিস্তিনের মুসলমানদের ঘিরে গোটা মুসলিম বিশ্ব যেন এবার নড়ে চড়ে বসেছে। এদিকে ইরান তো ভয়াবহ হুঁশিয়ারি দিয়েই যাচ্ছে, অন্যদিকে লেবাননের হিজবুল্লাহ বাহিনী ইতিমধ্যেই ইসরায়েলে তাণ্ডব শুরু করে দিয়েছিল। এছাড়াও সমস্ত মুসলিম বিশ্ব ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েই রেখেছে। এটি থেকেই বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন ইসরায়েল ফিলিস্তিনি এই যুদ্ধই তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে। দর্শক, জানিয়ে দিব আমাদের হাতে থাকা ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের গুরুত্বপূর্ণ কিছু আপডেট সংবাদ। ইসরায়েল গাজা যুদ্ধই তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত করতে পারে। জানিয়ে দিব গাজায় গণহত্যা নিয়ে রাষ্ট্রীয় শোক পালন করেছে ইরান। এদিকে ইসরায়েলের ধ্বংস খুবই সন্নিকটে, ইরানি প্রেসিডেন্টের ভয়াবহ হুঁশিয়ারি। জানিয়ে দিব গাজার হাসপাতালে হামলাকারীদের শাস্তি চাইলেন ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী। সর্বশেষ জানিয়ে দেব মাত্র 5 মিনিটেই ইসরায়েলকে ধসিয়ে দেবে হামাস। চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলকে ফের হুঁশিয়ারি দিয়েছে হামাস, বলেছে এবারে 5 মিনিটেই ইসরায়েলকে ধ্বংস করে দেওয়া হবে। এমন প্রস্তুতি নিয়ে ফের তাণ্ডবলীলা শুরু করবে হামাস। দর্শক, হামাস কি ইসরায়েলকে ধ্বংস করতে পারবে কিনা এ ব্যাপারে আপনার কি মন্তব্য সেটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আপনারা জানেন গত কিছুদিন ধরে মুসলিমদের উপরে এক ভয়াবহ নির্যাতন এবং তাদের অধিকার নিয়ে সংঘাত শুরু হয়েছে, আর এই সংঘাতে ইসরায়েলি বাহিনী কঠিন বর্বরতা চালাচ্ছে। ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদীও ফিলিস্তিন হত্যাকারীদের শাস্তির দাবি জানিয়েছেন। অন্যদিকে মুসলিমদের পরাশক্তি ইরান হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে, হয়তোবা তারা অতি শীঘ্রই এ যুদ্ধে অংশ নিতে পারে। বলা হচ্ছে এই যুদ্ধ থেকেই তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাতটি হয়ে যেতে পারে। গোটা সংবাদ জুড়ে থাকছে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা, তাই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলো জানার জন্য আমাদের সাথেই জুড়ে থাকুন। ইসরায়েল গাজা সংঘর্ষই তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত। গাজা ভূখণ্ডে ইসরায়েলের সম্ভাব্য অভিযানের দিকে এখন সবার নজর। এই সংঘাত কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোড় নেবে? হামাস কি টিকে থাকতে পারবে শেষ পর্যন্ত? মিশরই বা কেন মুসলমান প্রতিবেশীদের প্রবেশপথ বন্ধ করে রেখেছে? সারা বিশ্বে ছড়িয়ে থাকা পাঠকদের কাছ থেকে এরকমই শত শত প্রশ্ন পেয়ে এসেছে বিবিসি। তারা জানতে চান এই সংঘর্ষের পরিণাম কি হবে, এর প্রভাব কতখানি পড়তে পারে এবং অন্যান্য দেশগুলো কি এই সংঘাতে জড়িয়ে পড়তে পারে কিনা। এই মুহূর্তে বিবিসির যে সাংবাদিকেরা ইসরায়েল গাজায় রণাঙ্গনে রয়েছেন, সেখান থেকে তারা পাঠকদের সবচেয়ে বেশি জানতে চাওয়া কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন। ব্রিটেনের স্কেল মাজদেল ক্রেইগ থেকে জনসন জানতে চেয়েছেন, যদি ইরান সরাসরি এই সংঘাতে জড়িত হয় তাহলে কি যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র দেশগুলো যুদ্ধে জড়িয়ে পড়বে কিনা, এর ফলে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হতে পারে কিনা জানতে চেয়েছেন তিনি। জবাবে বিবিসির আন্তর্জাতিক সম্পাদক জেরেমি বোয়েন বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে যখন জানতে চাওয়া হয়েছিল ইরান বা তার লেবাননি মিত্র হিজবুল্লাহ এই যুদ্ধে অংশ নেবে কিনা, তার উত্তরে তিনি বারবার বলেছেন যে তারা যেন কিছুতেই এর মধ্যে না ঢোকে। ইরানকে এ বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকার ব্যাপারে করার সতর্কতা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সম্প্রতি দুটি যুদ্ধ বিমান বহনকারী জাহাজ পাঠিয়েছে ভূমধ্যসাগরে। যুক্তরাষ্ট্র জানিয়েছে যদি কেউ এতে হস্তক্ষেপ করে তাহলে তাদের শুধু ইসলাম নয়, মার্কিন সৈন্যদেরও মোকাবেলা করতে হবে। মধ্যপ্রাচ্যের একটি অংশ যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের দ্বারা পরিচালিত হয়, অন্য অংশটির ওপর প্রভাব রয়েছে ইরান ও তার সমর্থক গোষ্ঠীর, যাদের ঝুঁকি সম্পর্কে উভয় সচেতন। তারা এও জানে সিনাই যুদ্ধ থেকে যদি তা সম্মুখ সমরে পরিণত হয় তাহলে তা মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরো বড় করে তুলবে এবং সারা বিশ্বেই তার প্রভাব পড়বে। গাজায় গণহত্যা নিয়ে রাষ্ট্রীয় শোক পালন করছে ইরান। গাজার আল আহলি ব্যাপটিস্ট হাসপাতালে ইসরায়েলি বাহিনীর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি এ ঘটনার জন্য রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। খবর পার্স টুডে। ম্যাজিক মাধ্যম এক্সে এক পোস্টে ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেন, মার্কিন ও ইসরায়েলি বোমার আগুন শীঘ্রই ইহুদিবাদীদের গ্রাস করবে। তিনি বলেন, এই যুদ্ধাপরাধের মুখে কোনো আদর্শবান ব্যক্তি নীরব থাকতে পারে না। এই সময় তিনি দেশটিতে এই হামলার কারণে বুধবারকে রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করেছেন। অপর এক এক্স বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আব্দুল্লাহিয়ান তিনি একথা জানিয়েছেন, এই জঘন্য অপরাধের পর ইসরায়েলের বিরুদ্ধে বিশ্ব নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের চেয়েও ইসরায়েলি রেজিম ঘৃণিত। তিনি হাসপাতালে এ হামলাকে যুদ্ধাপরাধ ও গণহত্যা বলে মন্তব্য করেছেন।
ইসরায়েলি ধ্বংস খুবই সন্নিকটে, ইরানি প্রেসিডেন্টের ভয়াবহ হুঁশিয়ারি। ইরানের প্রেসিডেন্ট সায়েদ ইব্রাহিম রাইসি ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যেসব লক্ষণ দেখা যাচ্ছে তাতে খুব শীঘ্রই ইসরায়েলের পতন হতে পারে। বৃহস্পতিবার সিরিয়ার রাজধানী দামেস্কে ফিলিস্তিনিদের প্রতিরোধ আন্দোলনের কয়েকজন নেতা, সামরিক শাখার কমান্ডার এবং বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর মধ্যে ঐক্যের গুরুত্ব তুলে ধরে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন, পুরো মুসলিম বিশ্ব ইসরায়েলের পতন, পবিত্র আল কুদসের মুক্তি এবং স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র দেখতে ওদের আগ্রহে অপেক্ষা করছে। তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিনের ভাগ্য নির্ধারিত হবে যুদ্ধের ময়দানে, প্রতিরোধ যোদ্ধাদের হাতে, আলোচনার টেবিল নয়। যেসব লক্ষণ দেখা যাচ্ছে তাতে আমরা বিশ্বাস করি ইসরায়েলের পতন অতি সন্নিকটে। তিনি আরো বলেন, ফিলিস্তিনি জনগণের ইচ্ছাশক্তির ওপর ভিত্তি করেই ফিলিস্তিন ভূখণ্ডের সার্বভৌমত্ব নির্ধারিত হবে। পশ্চিমারা যদি গণতন্ত্র চায় তাহলে ফিলিস্তিন জনগণকে ভোটাধিকারের স্বীকৃতি দিতে হবে এবং এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে। সূত্র প্রেস টিভি। গাজার হাসপাতালে হামলাকারীদের শাস্তি চাইলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গাজার হাসপাতালের নৃশংসতা হামলার নিন্দা করে শাস্তির দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হামলায় অন্তত 500 জন নিহত হয়েছে। এর আগে 7 অক্টোবর ইসরায়েলের ওপর হামাসের হামলাকে সন্ত্রাসী আখ্যা দিয়ে তিনি একটি মন্তব্য করেছিলেন। খবর এনডিটিভির। বুধবার একটি সোশ্যাল মিডিয়া পোস্টে মোদী বলেছেন, তিনি এই হামলায় নিহতদের জন্য গভীরভাবে মর্মাহত এবং তাদের পরিবারের জন্য সমবেদনা জানিয়েছেন তিনি। এমনকি হাসপাতালে ওই ভয়ঙ্কর হামলার জন্য কে বা কারা দায়ী তা নিয়ে কাদা ছুড়োছুড়ি থাকা সত্ত্বেও মোদী যুদ্ধে বেসামরিকদের হতাহতের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং হামলায় যারাই জড়িত হোক না কেন তাদের শাস্তির আহ্বান জানিয়েছেন। এক্সে পোস্ট করে মোদী বলেন, গাজার আল আহলি হাসপাতালে মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করেছি। চলমান সংঘর্ষে বেসামরিক হতাহতের ঘটনা একটি গুরুতর এবং অব্যাহত উদ্বেগের বিষয়। যারা জড়িত তাদের শাস্তি পাওয়া উচিত। বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েল সফর করেছেন। ঠিক এ সময়ের পরেই পোস্টটি করেন নরেন্দ্র মোদী।